রাত 10টার ওইদিকে কিন্তু আমরা চলে আসলাম আমাদের পাড়ার মন্দিরে পুজো দেখতে। তখন কিন্তু পুজো শুরু হয়ে গেছে, এখানে ব্রাহ্মণ মশাই পুজো শুরু করে দিয়েছে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো সবাইকে শুভ দীপাবলি। তো আমি কিন্তু সকাল থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আজকে তো কালী পুজো, তো সকাল সকাল আমি কিন্তু ছেলেকে আগে খাওয়াবো, খাওয়াই দাওয়াই তো তারপর কিন্তু আমি কাজ শুরু করে দেবো। আজকে যেহেতু পুজো, লেপা মোচা অনেক কিছুই আছে, তো ছেলের জন্য এখানে আমি সুজি বানাচ্ছি। সুজিটা রান্না করে ছেলেকে খাওয়াবো। তো আজকে তো আমাদের নিরামিষ, তো অনেক পুজো যেহেতু বাড়িতে অনেক কিছু কাজবাজ আছে, তো ছেলেকে খাওয়াই দাওয়াই তো তারপর আমি কাজে লেগে পড়বো। তো তোমাদের কীরকম পুজো কাটলো সবার অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তারপর ছেলেকে খাওয়ানো শেষ করে আমি কিন্তু ঠাকুরগুলো চলে এসেছি চান ধান করে। তো এখন আমি যে প্রদীপগুলো ওখানে জলের মধ্যে ভিজাই রাখবো, যেহেতু রাতে পুজো হবে, আর এগুলো একটু ভিজাই রাখলে পরে ভালো হবে। তো এখন আমি সব প্রদীপগুলো একটু ভিজাই রাখবো। আর এদিকে কিন্তু মা ফুল, তুলসী, তারপর বেলপাতা সব কিছু পূজার ফল টল নিয়ে এসেছে। তো এখন আমি সব কিছুগুলো রেডি করে রাখছি, পরে আর কি সুবিধা হবে পুজো করার সময়। তো তারপর কিন্তু আমি এগুলো ভিজাই রেখে আমি কিন্তু রান্নাঘরে চলে গেছিলাম রান্না করব বলে। একটু আজকে যেহেতু নিরামিষ রান্না করব, তো তারপর দেখো এখানে কিন্তু বেলপাতা, ফুল সব কিছু মা সকাল সকাল নিয়ে এসেছে। তো তারপর আমি চলে এসলাম রান্নাঘরে, এখন রান্নাটা বসাই দেবো। এদিকে আমার ছেলে কিন্তু খেলতেছে। অনেকেই কিন্তু আবার কালী পুজোতে নিরামিষ খায় না, অনেকে এবার আমিষ খায়, অনেকে এবার উপোস করে কালী পুজো করে, অনেকে এবার খেয়ে দিয়ে করে। তা আমার শ্বশুরবাড়িতে কিন্তু খেয়ে দিয়েই করে, মানে নিরামিষ খেয়েই করে। তো আমরা সেজন্য নিরামিষ খেয়ে দিয়ে তারপর পুজো করব। আমি যেহেতু শ্বশুরকে দিব, শ্বশুর ঠাকুমা শাশুড়ি ওদেরকে দিব, তারপর আমার শাশুড়ি মেয়ে দিবে। তো আমাদের বাড়িতে আজকে নিরামিষই রান্না হবে। আর আমার বাবার বাড়িতেও কিন্তু আজকের দিনে ছ্যাঁকা রান্না করা হয়, অনেকের বাড়িতে এবার মাছ মাংসও রান্না করা হয়। তাই যে সবার আলাদা আলাদা নিয়ম, তো যে যেরকম নিয়ম। আর তোমাদের কে কীরকম নিয়ম আছে অবশ্যই জানিও। বিকালবেলা আমার বাবা পাঠিয়ে দিয়েছে এই ফুলঝুরিগুলো, মোমগুলো আমার ছেলের জন্য। আর দেখে কত কিন্তু খুশি হয়েছে। এরা আগের দিন কিন্তু আমি নিয়ে এসেছি আমার ছেলের জন্য, তো দেখো তারপরও ওর দাদু দিয়েছে দেখেও খুবই কিন্তু খুশি হয়ে গেছে, এগুলো এখনও লাগাবে। তো তারপর আমি কিন্তু একদম সন্ধ্যাবেলায় চলে আসলাম পুজো করবো বলে। শাড়ি পরেছি, একটা সুতির শাড়ি পরেছি। তো এখন আমি যাবো পুজো করতে, ঠাকুরের ওখানে সব কিছু রেডি করবো বলে। তো সন্ধ্যার সময় আমাদের আবার পাড়ার পুজো আছে, ওখানে যাবো বলে আমরা কিন্তু সন্ধ্যাবেলায় পুজোটা সেরে নেব। তো দেখো এখানে কিন্তু সব কিছু আমরা রেডি করেছি, এখন আমরা পুজোও করে নিয়েছি। আর আমাদের কলা গাছের মধ্যে দিতে হয়। আমাদের এই বাড়িতে যেমন কলা গাছে কলা পাতা সহ কিন্তু আমরা পুজো করি, কিন্তু আমার বাবার বাড়িতে কিন্তু কলা গাছের মধ্যে পাতা থাকবে না, মানে কলা গাছটা মাঝখানে কাটা থাকবে, কলা মুড়িয়ে কলা গাছ থাকবে আর কি, কলা পাতা থাকবে না। তো ওইটার সুন্দর আলাদা, এটার সুন্দর কিন্তু আলাদা, মানে সবারই নিয়ম আর কি আলাদা আলাদা। তো তারপর কিন্তু আমাদের পুজো টুজো শেষ, এখন একটু আমি প্রদীপ লাগাচ্ছি ঠাকুরের ওখানে। আর আমার ছেলে কিন্তু খুবই দুষ্টুমি করতেছে, আর ও এগুলো দেখে এত খুশি হয়েছে, মানে কি বলবো, খুবই খুশি হয়েছে, এত আনন্দ হয়েছে। তো তারপর দেখো ও বারবার এগুলো মোম ধরাচ্ছে, বাতি লাগাচ্ছে, আর মানে খুবই এদিক ওদিক ছোটাছুটি করছে, খুবই আনন্দ পেয়েছে। তো তারপর দেখো ওকে নিয়ে আমি একটা ফটো তুলবো বলে, আমাকে আসো বাবা ফটো উঠবো, ও উঠবে না। তারপর ও জেম্মার সঙ্গে ফটো উঠছে, ও মানে কখনো আবার ভয় পাচ্ছে, কখনো আবার উঠতেছে, মানে ভালোই আর কি, ও অনেক খুশি পেয়েছে। তো তারপর কিন্তু আমরা চলে আসছি 10টার দিকে আমাদের ক্লাবের পুজোয়। তো আমাদের বাড়ির পাশে কিন্তু আমাদের মন্দিরে পুজো, ওখানে এসেছি। তো এখানে আসছি 10টার দিকে, আর এসে মানে সেরকম একটা লোক নেই, এখনও পুজো শুরু হয়নি, কিন্তু পুজো শুরু হবে। তো তারপর মন্দিরে আসলাম, আর এখন আমরা যাবো একটু মন্দিরে, আমাদের গোসানিমারি মন্দিরে, ওখানেও কালী পুজো হচ্ছে। তো আমরা ওখানে একটু দেখে আসবো। এখন কিন্তু ভালো একটু করে কুয়াশা পড়ে, তো আমরা কিন্তু বেশি রাত পর্যন্ত থাকিনি, কারণ যেহেতু ভালো এখন ঠান্ডা পড়ে আর ছেড়ে পরে ঠান্ডা লেগে যাবে। তো আমরা কিন্তু মন্দিরে একটু ঢুকে, মন্দির যেহেতু পুজো হচ্ছে, আর মন্দিরের পুরোহিত এখানে পুজো শেষ করে তারপর ওখানে গিয়ে পুজো করবে, একটু দেরি হয়ে যাবে। তো আমরা কিন্তু বেশিক্ষণ আর কি
দেরি করিনি। তো এখানে একটু মন্দিরে পুজো হচ্ছে, তো এখানে দেখতে এসলাম, দেখি তো এখানে সেরকম একটা লোক নেই, ভিতরে পুজো হচ্ছে, এখানে প্রণাম করে তারপর কিন্তু আমরা পুজো মন্দিরে চলে গেছিলাম। দেখো কত কুয়াশা পড়েছে। তো এদিকে ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর তাই মা বললো যে থাকতে হবে না, চলো। তো আজকের আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তো এখন আমরা বাড়ি যাব, আর তোমরা ততক্ষণ লাইক কমেন্ট করে দাও। তো সবাইকে শুভ দীপাবলি, জয় মা কালী।